কিয়ামতটা কত ভয়াবহ। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ মাটি দ্বারা পাখি তৈরি করে ফু দিতেন। মাটির তৈরি পাখি, জীবিত পাখি আকাশে উড়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? অন্ধ ক্যান্সার কুষ্ঠ রোগী শরীরে হাত বলে অন্ধ ক্যান্সার কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ এত বড় মুজিজা দেখানোর পর ইহুদিরা বলে, ঈসা রে তোমার তো বাবা নাই, বাবা না থাকলে আপনারা কি বলেন অবৈধ সন্তান, আবার তুমি নবী দাবি করো। ঈসা বলে, ইহুদিরা তোমরা আমার কাছে কি দাবি করো? তোমাদের যেই দাবিটা পূরণ করলে তোমরা আমাকে নবী বলে মেনে নেবে। ইহুদিরা বলল, তুমি আমাদেরকে নিয়ে কবরস্থানে যাও, সেখানে গিয়ে আমাদের বাপ দাদাদেরকে জীবিত করবে। যদি আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কবর থেকে জীবিত হয়ে সাক্ষ্য দেয় তুমি আল্লাহর নবী, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব। সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর পরের দিন হাজার হাজার ইহুদিদেরকে নিয়ে কবরস্থানে গিয়ে বললেন, আইয়ুহাল মাইয়িতুন কুম বিইজনিল্লাহ, ওরে মৃত ব্যক্তিগণ আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হও। সঙ্গে সঙ্গে ইহুদিদের বাবা দাদা পূর্বপুরুষ কবর থেকে জীবিত হয়ে সাক্ষ্য দিল, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এটা কত বড় মুজিজা কল্পনা করা যায়? এত বড় মুজিজা দেখানোর পরেও ইহুদিরা বলাবলি করতে লাগলো যে ঈসা তুমি যাদেরকে জীবিত করেছো তারা বেশি দিন পূর্বে মারা যায় নাই, এই কয়েক বছর আগে মারা গেছে, এরা ঠিক মতো কবরে কি পচে নাই, তারা অর্ধেক জীবিত অর্ধেক কি মৃত। তো যেমন নবী তেমন উম্মত। ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে তোমরা খুঁজে বের করো এই শাম সিরিয়াতে সবচেয়ে পুরনো কবর কোনটা, আমি তাকে জীবিত করব। যদি বলি এখানে এই এলাকার সবচেয়ে পুরনো কবর কোনটা, পারবেন বলতে? পারবেন না। ইহুদিরা বের করে ফেললো যে সবচেয়ে পুরনো কবর হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান সামের কবর, মানে সে আমল থেকে আরো প্রায় 4000 বছর আগের কবর, 4500 বছর আগের কবর। ইহুদিরা বলল তোমাকে সাম ইবনে নূহকে জীবিত করতে হবে, যদি সে জীবিত হয়ে সাক্ষ্য দেয় তুমি আল্লাহর নবী, আমরা স্বীকার করব তুমি আল্লাহর কে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ পরের দিন হাজার হাজার লাখ লাখ ইহুদিদেরকে নিয়ে সাম ইবনে নূহের কবরের পাশে চলে গেল। গিয়ে বলল, ইয়া সাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, রে নূহের সন্তান সাম তুমি আল্লাহর নির্দেশে কবর থেকে জীবিত হও। ঈসা আলাইহিস সালামের বলা মাত্রই নূহ আলাইহিস সালামের সন্তান সাম ইবনে নূহ কবর থেকে জীবিত হয়ে কবরের উপর দাঁড়িয়ে গেল। ঈসা রূহুল্লাহ তাকে দেখতে পেল, সাম ইবনে নূহ থরথর করে কাঁপছে। সাম ইবনে নূহের চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, দাঁতগুলো পড়ে গেছে। ইহুদিরা দেখতে পেলে বিশাল লম্বা মানুষ, যতদূর তাকায় শুধু ঈসা, যতদূর ইহুদিরা তাকায় শুধু সাম ইবনে নূহের দেহটাই দেখা যায়। ঈসা রূহুল্লাহ দেখতে পেল সাম ইবনে নূহ বৃদ্ধ হয়ে গিয়েছে, তার চুল দাড়ি পেকে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলল, ওরে সাম ইবনে নূহ, এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটি বৃদ্ধ হয়েছেন তিনি হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরো 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছো, তোমার তো বৃদ্ধ হওয়ার কথা না, তোমার চুল দাড়ি পাকার কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলেছে, আজরাইল যখন তুমি আমার জানটা কবজ করার জন্য আসবে আমাকে 3 বার বার্তা পাঠিও। আজরাইল এসে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, সিগন্যাল কোথায়? আজরাইল বলল, 1 নাম্বার বার্তা হলো আপনার চুলগুলো পেকে গেছে, 2 নাম্বার বার্তা হলো আপনার দাঁতগুলো পড়ে গেছে, 3 নাম্বার বার্তা হলো আপনার পিঠটা বাঁকা হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলল, তোমার তো বৃদ্ধ হওয়ার কথা না, চুল দাড়ি পাকার কথা না। সাম ইবনে নূহ বলল, ওরে জামানার পয়গম্বর ঈসা, যখন আমি এই পৃথিবীতে ছিলাম আমি সাম ইবনে নূহ বৃদ্ধ হই না, আমার চুল দাড়ি পাকে নাই। এমনকি যখন আমি দুনিয়া থেকে বিদায় হই তখন আমি বৃদ্ধ হই না, আমার চুল দাড়ি পাকে নাই। এমনকি যখন পয়গম্বর ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয় তখন আমি বৃদ্ধ হই না, আমার চুল দাড়ি পাকে নাই। এমনকি যখন তুমি এসে আমায় ডাক দিয়েছো
তার 1 সেকেন্ড আগেও আমি বৃদ্ধ হই না, আমার চুল দাড়ি পাকে নাই। কিন্তু যখন তুমি এসে আমায় ডাক দিয়েছ, আমি ভাবলাম কিয়ামত হয়ে গিয়েছে। কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে আমি সা'ব ইবনে নূহ বৃদ্ধ হয়ে গেছি, আমার চুল দাড়ি পেকে গিয়েছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার ভাইরা, ইসরাফিল যখন সিংহের মধ্যে ফু দিবে, জমিন তার ভিতরে থাকা সোনা রূপা মণিমুক্তা জহরত বমি করে ফেলবে। মানুষগুলো কবর থেকে উঠে দেখতে পাবে পায়ের নিচে স্বর্ণের পাহাড় পড়ে আছে, রূপার পাহাড় পড়ে আছে। মানুষগুলো আফসোস করে বলবে, হারে পায়ের নিচে স্বর্ণের পাহাড় পড়ে আছে, রূপার পাহাড় পড়ে আছে, কিন্তু তাকানোর সময়টাও নাই। যখন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল 3 বার সিংহায় ফু দিবে। যে কথা আমার আল্লাহ তাআলা বলেন, অনুফিখা ফিস সূরি ফাফাজিয়া মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে, তাম পৃথিবীর মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, পাগলের ন্যায় ছুটতে থাকবে। এরপর যখন আবার ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাহরাত, সূর্যগুলো খসে খসে সাগরে নিক্ষিপ্ত হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তাল হয়ে যাবে, সাগরে আগুন ধরে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড় তুলার ন্যায় উঠতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো পঙ্গপালের ন্যায়, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। আমার ভাইরা, ইসরাফিল যখন আবার তৃতীয়বার সিংহায় ফু দিবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথমবার সিংহায় দেওয়ার মতান্তরে 40 বছর পর ইসরাফিল আবার তৃতীয়বার সিংহায় ফু দিবে। ইসরাফিল যখন তৃতীয়বার সিংহায় ফু দিবে, আসমান থেকে বৃষ্টি হবে। আসমান থেকে বৃষ্টি হলে আমি বলেছিলাম সমস্ত দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। মানুষের ঘাড়ের মধ্যে সরিষার দানা বা হাড্ডি আসতে পচবেও না, গলবেও না। ওই বৃষ্টির পানি যখন ওই হাড্ডির মধ্যে এসে পড়বে, জমিন থেকে বৃষ্টি হলে বীজ ফেটে চারা গজায়। ওই বৃষ্টির পানি যখন ওই সরিষার দানা বা হাড্ডির মধ্যে পড়বে, মানুষগুলো কবর থেকে উঠে দেখতে পাবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমার ভাইরা, ফাইদা জাতিস সাখ, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী কি স্ত্রীকে বলে, স্ত্রী আমার একটা নেকির দরকার, স্বামী সে আমাকে কেমন পেয়েছো? স্ত্রী বলে, আপনার মতো স্বামী হয় না, জীবন যৌবন অর্থ করি সব কিছু আপনি আমার জন্য কুরবান করে দিয়েছেন। স্ত্রী স্বামী বলবে, স্ত্রী আমার জীবন যৌবন অর্থ করি সব কিছু আমি তোমার জন্য কুরবান করে দিয়েছি, একটা নেকির প্রয়োজন। যদি একটা নেকি আমি পেয়ে যাই, আমার আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাই। স্ত্রী বলবে, স্বামী আমার জীবন যৌবন অর্থ করি সব কিছু আপনি আমার জন্য কুরবান করে দিয়েছেন, একটা নেকির জন্য আমার কাছে এসেছেন, কিন্তু একটি নেকি আপনাকে তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি যেই জাহান্নামের ভয় করছেন, আমিও তো সেই জাহান্নামের আগুনের ভয় করছি। এই সাউন্ডটা বাড়ান। আমার ভাইরা, সূর্য 1 মাইল কাছে চলে আসবে, অন্য মত অনুযায়ী 1 বিঘ পরিমাণ কাছে চলে আসবে। জাহান্নামকে কিয়ামতের ময়দান থেকে 100 মাইল দূরে নিয়ে আসা হবে। 70,000
শিকল দ্বারা বেঁধে 70,000 ফেরেশতা, প্রতিটা শিকলে 70,000কে 70,000 ফেরেশতাকে গুণ দিলেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, 70,000কে 70,000 গুণ দিলেন। 4,90,00,000 ফেরেশতা জাহান্নামকে বেঁধে হাসরের ময়দানে উপস্থিত করবে। জাহান্নাম যেন পুরো ময়দানটাকে গিলে ফেলবে। মানুষদেরকে ঘামের লাগাম পরিয়ে দেওয়া হবে। মানুষগুলো, ইমাম গাজেলি লেখেন, 300 বছর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খেতে খেতে আকাশের দিকে, আরশের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ যদি প্রয়োজন পড়ে জাহান্নামে ফেলে দাও, কিয়ামতের আযাব থেকে এখন তুমি আমাদেরকে বাঁচাও। আমার ভাইরা, মানুষগুলো কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য চলে যাবে পয়গম্বর আদমের কাছে, আদম ফিরিয়ে দিবেন। যাবেন নূহের কাছে, নূহ ফিরিয়ে দিবেন। যাবেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিম ফিরিয়ে দিবেন। যাবেন মুসার কাছে, মুসা ফিরিয়ে দিবেন। যাবেন ঈসার কাছে, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলবে, দুনিয়ার মানুষেরা আমার কাছে আবদার করে লাভ নেই। আমি তো আজ আমার মা, একমাত্র মা মারিয়ামের জন্য আমি তোমার আল্লাহর কাছে সুপারিশ করব না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার ভাইরা, সবাই সবাইকে ভুলে যাবে, নবী কিন্তু আমাদেরকে ভুলবেন না। নবী আমার আরশে আজিমের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বেন। নবী আমার আরশে আজিমের সামনে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করে অঝর ধারায় কান্না করতে থাকবেন। নবীজির চোখের পানিতে আল্লাহর আরশটা ভিজতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব ইরফা রাসাক, আপনি মাথা উঠান, সাল তো যা চাইবেন তাই দিব। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব কান্না যা করার দুনিয়াতে করেছেন, রক্ত যা ঝরানোর দুনিয়াতে করেছেন, মক্কার অলিতে গলিতে আপনার শরীরের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, উহুদের ময়দানে আপনার শরীরের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললাম, আয়েশা রে, তুমি কি জানো আমার জীবনের সব চাইতে কঠিন দিন আমার জন্য কোনটি ছিল? আম্মা জান আয়েশা বলল, উহুদের ময়দান, যেই দিন আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে। নবী বলল, না আয়েশা, উহুদের ময়দান আমার জন্য কঠিন দিন ছিল না। উহুদের ময়দানে আমার সঙ্গে হামজা ছিল, আবু বকর, ওমর, ওসমান আমার সঙ্গে ছিল, আলী আমার সঙ্গে ছিল, হাজারো সাহাবী আমার সঙ্গে ছিল। কিন্তু যখন আমি মক্কাবাসী যখন কালেমার দাওয়াতটা গ্রহণ করলো না, এই কালেমার দাওয়াত আমি তায়েফে গেলাম, বুক ভরা আশা নিয়ে মনে মনে ভাবলাম তায়েফবাসী আমার কালেমার দাওয়াতটা গ্রহণ করবে। আমার ভাইরা, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াতটা নিয়ে তায়েফে গেলেন, তায়েফবাসী আমার নবীর দাওয়াতটা গ্রহণ করলোই না, উল্টো আরো যুবকদেরকে লেলিয়ে দিল। মুহাম্মদ যখন দিনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হবে, তোরা মুহাম্মদের প্রতি পাথর নিক্ষেপ করবি। আল্লাহর নবী তায়েফে গেলেন, তায়েফের যুবকেরা পাথর মেরে নবীকে রক্তাক্ত করে তায়েফের জমিনে ফেলে দিল। নবী রক্তাক্ত অবস্থায় তায়েফে পড়ে গেলেন। সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা তায়েফবাসীকে ডাক দিয়ে বলল, তোদের যদি পাথর মারতে ইচ্ছা হয় তোরা আমাকে মার, এই সুন্দর মানুষ তোরা পাথর মারিস না। তারা যায়েদ ইবনে হারেসাকে পাথর মারলো, আবার তারা আমার নবীকে পাথর মারলো। আবারও নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার তারা আবার নবীকে পাথর মারলো। পরপর 3 বার বেহুশ করে নবীকে পাথর মেরে তার তায়েফের জমিনে রক্তাক্ত করা অবস্থায় ফেলে দিল। তায়েফের যুবকেরা মনে করলো মুহাম্মদ মারা গেছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে চলে গেল। নবী আমার 3 দিন হলো খাওয়া নাই, দাওয়া নাই, সমস্ত দেহটা তার রক্তের লাল। অনেক কষ্ট করে নবী আমার আঙ্গুরের বাগানে গিয়ে আশ্রয় নিলেন। আমার ভাইরা, আঙ্গুরের বাগানের মালিক ছিল আদ্দাস। আদ্দাস দেখতে পেল একজন মানুষ পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর তার চেহারা। 3 দিন হলো খাওয়া নাই, দাওয়া নাই, কোনো পান করা নাই, সমস্ত দেহ তার রক্তে লাল। আদ্দাসের দেখে মায়া হলে দেওয়া হলো। আদ্দাস বাগান থেকে 1 ঝোপা আঙ্গুর এনে নবীজিকে পান করতে দিলেন। আদ্দাস এর দিকে নবীজি তাকিয়ে বলল, যুবক তোমার নাম না আদ্দাস? তোমার বাড়ি নেই ইউনূস আলাইহিস সালামের গ্রাম নিনুয়া গ্রামে? আদ্দাস বলল, আমার নাম আদ্দাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রাম নিনুয়া। আপনি কিভাবে জানতে পারলেন? নবীজি বললেন, আমিও নবী, ইউনূসও নবী। এক নবী যখন আরেক নবীর খবর রাখে, এক ভাই যেমন আরেক ভাইয়ের খবর রাখে, এক নবী আরেক নবীর কি খবর রাখে। আমার ভাইরা,
আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকতে বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, কষ্ট যা করা আপনি তায়েফের ময়দানে করেছেন, আজ পুরস্কার দেওয়ার দিন আমি আপনাকে এত বেশি পুরস্কার দেব যে পুরস্কার পেয়ে আপনি রাসূল খুশি হয়ে যাবেন। ওই সময় আমার আপনার নবী আল্লাহর কাছে জান্নাত চাইবেন না, জান্নাতে হুরগের মাঝে আল্লাহ তাআলাকে ডাক দেব, আল্লাহ লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন কালেমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটি কালেমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। আর আমি আমার উম্মতদেরকে ছাড়া আমি তোমার জান্নাতে আমি প্রবেশ করব না। ওই সময় আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, মালিক, আমার বন্ধুকে খুশি করতে হবে, আমার বন্ধুর প্রতিটা কালেমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে নহরে হায়াতে ফেলে দে। আমার নবীর উম্মতদেরকে জ্বালা পোড়া কাটা ছেঁড়া দেহগুলোকে যখন নহরে হায়াতে ফেলে দিবে, আমার নবীর প্রতিটি কালেমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এই কাটা ছেঁড়া জ্বালা পোড়া দেহর মধ্যে নতুন গোশত নতুন চামড়া সংযোজন হয়ে আমার নবীর প্রতিটি কালেমার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওই সময় কাফেররা আফসোস করে বলবে যে কথা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা আফসোস করে, আরে যদি মুসলমান হতাম তাহলে আজ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যেতাম। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করে, যেমন আল্লাহকে ভয় করা উচিত। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না।